আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি কোর্সে। আর আমি আপনাদের সাথে আছি বোরহান। বন্ধুরা, আপনারা যারা এই পুরো সিরিজটা দেখবেন তাদের কাছে আমি বলবো যে ফ্রি কোর্স এর মানে এই না যে এখানে কোনো ভ্যালু অ্যাড করা হবে না বা আপনারা এখান থেকে কোনো কিছু জানতে পারবেন না বা শিখতে পারবেন না। বিষয়টা এই রকম কোনো কিছুই নয়। এইখানে সম্পূর্ণ ভ্যালু দেওয়া হবে। আশা করছি যে আপনি যত ধরনের পেইড কোর্স এই পর্যন্ত করেছেন তার থেকে এই কোর্সটা কোনোভাবেই কোনো অংশেই কম হবে না। এছাড়াও আমরা চেষ্টা করব যে ডেমনস্ট্রেট করতে যে যেই স্ট্র্যাটেজি বা যে পদ্ধতিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয়। আমি তো অবশ্যই কারেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এক্সিস্টিং যে প্রমোশনস বা সার্ভিসগুলো যেভাবে দিচ্ছি অথবা যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমি নিজে করছি এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে। পাশাপাশি অবশ্যই চেষ্টা করব যে একেবারে নতুন করে যদি কেউ অ্যাফিলিয়েট শুরু করতে চান তাহলে কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন সেই পুরো অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন এবং শুরু করার সকল ধাপগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এবং দেখানো হবে। পরবর্তীতে এই ভিডিওটা দেখার পরে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হবে এবং আপনারা সেই প্রশ্নগুলো আমাকে করলে সেই প্রশ্নের ভিত্তিতে আমি আবার ধারাবাহিকভাবে সিরিজ ভিডিও করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এই পুরো প্রক্রিয়াতে আজকের এই ভিডিওতে আমি একটা সাধারণ আলোচনা করব এবং একেবারেই নতুন যারা আছেন তাদের জন্য এই আলোচনাটা অনেক বেশি ফলপ্রসূ হবে বলে আশা করছি। ফুল টপিক এই সিরিজে যত বিষয়গুলো সম্পূর্ণ মানে ডিটেইলে অনেক বেশি ডিসকাশন করা হবে বা আপনাদের জন্য ডিসকাস করা হবে তার একটা নমুনা এখানে দেয়া হলো। প্রথমত হচ্ছে এক নম্বরে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন টু অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে ভ্যারিয়েশনস কী কী আছে। এরপরে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে এখানে নিশ সিলেকশনের একটা বিষয় আছে। এই নিশ সিলেকশন বলতে কি বোঝায়, সেই বিষয়টা কি, নিশ কাকে বলে, এন্টায়ার মার্কেট কাকে বলে, টার্গেট মার্কেট কাকে বলে, প্রোডাক্ট কি, সার্ভিস কি, হ্যাঁ, এগুলো নিয়ে অনেক বিস্তর আলোচনা হবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে থাকবে হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, প্রাইভেট অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, মার্কেট প্লেস ভিত্তিক অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এছাড়া এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে কমিশনের ভিত্তিতে বিভিন্ন রকম অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। যেমন কিছু কমিশন আছে যে ওয়ান টাইম সেল, ওয়ান টাইম কমিশন, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট অন্য কোনো কোম্পানির হয়ে বিক্রি করলে সেখানে একবার বিক্রি করলে আপনি একবারই কমিশন পাবেন। আর কিছু কিছু সার্ভিস আছে, কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেই সার্ভিসগুলো আপনি একবার প্রোডাক্ট সেল করলে অ্যাজ লং অ্যাজ তারা ওই কাস্টমারের কাছে তাদের সেবা পরিষেবা দিতে মানে সাবস্ক্রিপশন নেওয়া থাকবে, ততদিন নিয়মিতভাবে আপনি একটা কমিশন পেতে থাকবেন। 4 নম্বরে হচ্ছে বিল্ডিং এ প্ল্যাটফর্ম ফর প্রমোশন। এখন ধরেন আপনার একটা কোম্পানির সাথে চুক্তি হলো যে আপনি তাদের অ্যাফিলিয়েট এবং তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি বিক্রি করে দিলে আপনি একটা কমিশন পাবেন। তো এই তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করবার জন্য আপনার নিজের একটা নিজস্ব প্ল্যাটফর্ম লাগবে। সেটা একটা ফেসবুক পেজ হতে পারে, একটা ইউটিউব চ্যানেল হতে পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, অথবা অন্য যে কোনো যেমন ব্লগ সাইট হতে পারে, অন্য যে কোনো, বা আপনি নিজে প্রিমিয়াম অ্যাড অথবা এই যে পিপিসি ক্যাম্পেইন অর্থাৎ গুগল অ্যাড, ফেসবুক ক্যাম্পেইন, এগুলো অনেক কিছুর মাধ্যমে আপনি মার্কেটিং করে সেল করতে পারেন। তো যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে রেডি করতে হবে। আমরা সেই প্ল্যাটফর্মগুলো নিয়েও কথা বলবো, কোন ধরনের অফার, কোন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করলে ভালো হয় সেটা আমরা জানবো এই 4 নাম্বার স্টেজে। 5 নম্বরে জানবো যে ক্রিয়েটিং ভ্যালুয়েবল কন্টেন্ট। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে কোনো ধরনের প্রোডাক্টই আসলে প্রমোট করতে যাই না কেন বা সার্ভিস প্রমোট করতে যাই না কেন, আমাদের অবশ্যই কন্টেন্ট প্রয়োজন হবে। কন্টেন্ট কাকে বলে? কন্টেন্ট খুব সাধারণ ভাষায় বললে ভিডিও কন্টেন্ট, অর্থাৎ ভিডিও আমরা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেখানেই দেখি না কেন সেগুলোই হচ্ছে কন্টেন্ট। আবার আমরা যদি পিন্টারেস্টে যাই সেখানে দেখবো অনেক ধরনের সুন্দর সুন্দর ছবি আছে,
তাছাড়া আরও মিডিয়াম আছে, যেমন পিডিএফের মাধ্যমে অ্যাফিলিয়েট করা হয়। এছাড়া অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে অ্যাড ক্রিয়েটিভসগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু আসলে কন্টেন্ট। তো এই কন্টেন্ট সম্পর্কে আমরা আরও বিস্তর ধারণা জানবো যে ভ্যালুয়েবল কন্টেন্ট কাকে বলে, কোন ধরনের কন্টেন্ট আসলে প্রিপেয়ার করা উচিত। হ্যাঁ, তারপরে হচ্ছে মার্কেটিং যে স্টেপসগুলো আছে, যে প্রথমেই আমরা একটা কোনো কিছু অনলাইনে দেখলে কি আসলে কিনে ফেলি? আমরা কিনে ফেলি না। তাহলে একটা কাস্টমার হওয়ার জন্য একটা জার্নি আছে, অর্থাৎ কাস্টমার জার্নি সম্পর্কে আমরা জানবো। যদিও 2015 সালে আমার একটা ফুল সিরিজ ভিডিও করা আছে এবং সেটা একটা প্রিমিয়াম কোর্স ছিল এবং অনেকেই এনরোল করেছেন এবং সেখান থেকে অনেকেই আর্ন করেছেন, কিন্তু বিষয় হলো যে এখন 2024 সাল, 15 সাল থেকে 2024 সাল অনেক সময়। তো চিন্তা করেছি যে ওই আগের ভিডিওগুলো আপনাদের জন্য না ওপেন করে দিয়ে বেটার হয় আমি যদি নতুন করে আপনাদের জন্য ভিডিও করি, সেটাই সবচেয়ে উত্তম হবে। 6 নম্বরে হচ্ছে কি জেনারেটিং ট্রাফিক, অর্থাৎ এই ট্রাফিক জেনারেট করা। এখন যদি এটা ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইটে ভিজিটর জেনারেট করা, যদি এটা ইউটিউব চ্যানেল হয় তাহলে ইউটিউব চ্যানেলে কীভাবে ভিউজ পাওয়া যায়, ইউটিউবের ভিডিওগুলো কীভাবে এক্সপোজার পাওয়া যায়, বা অনেক বেশি কি বলে এটাকে, আপনার চ্যানেলে অনেক বেশি মানুষ আসবে এই বা আপনার ভিডিও অনেক মানুষ দেখবে, এটাকে আমরা ইউটিউব চ্যানেলের জন্য ট্রাফিক হিসাবে কাউন্ট করতে পারি। সেমভাবে ফেসবুকে যে কন্টেন্টগুলো আপনি পাবলিশ করছেন সেখানে ভিউজ, এঙ্গেজমেন্ট হওয়া এবং মানুষকে একটা মার্কেটিংয়ের একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা মাইন্ডসেট রেডি করা, এবং যত বেশি মানুষ এখানে আসবে অর্থাৎ আপনার ফেসবুক ভিডিও দেখবে, সেটাকেও আমরা ট্রাফিক হিসাবে গণ্য করতে পারি। বাট ইন জেনারেল ট্রাফিক বলতে ওয়েবসাইটের ভিজিটরকেই আসলে কনসিডার করা হয়। 7 নম্বর হচ্ছে যে অপটিমাইজিং ফর কনভার্সনস। এখানে একটা বিষয় এইমাত্র আমি আপনাদেরকে জানালাম, ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তো আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর মানুষ আসলে ভিডিও দেখে, কিন্তু কেউই আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম অথবা ওই প্রোডাক্ট কিনে না। তো এই যে কনভার্ট হয় না, অর্থাৎ একজন সাধারণ ভিউয়ার যখন আপনার ইউটিউব ভিডিও দেখে অথবা আপনার ওয়েবসাইটে সে ভিজিট করে এবং অথবা আপনার ফেসবুক ভিডিও দেখে, কিন্তু কেউই আপনার দেয়া তথ্য বা আপনার দেয়ার যে প্রোডাক্ট অথবা সার্ভিসের লিঙ্ক অথবা আপনি যেটা প্রমোট করতে চেষ্টা করছেন সেটা কেউ কিনে না। কেন কিনে না সেই বিষয়টাকে ডিটেক্ট করা বা আইডেন্টিফাই করা এবং সেটাকে অপটিমাইজ করা যেন সবাই কিনতে শুরু করে, সেইটার কাজটাই হচ্ছে অপটিমাইজিং ইয়োর কনভার্সনস, অর্থাৎ কনভার্ট হচ্ছে না, সাধারণ দর্শক থেকে একজন কাস্টমার হিসেবে কনভার্ট হচ্ছে না। এই কনভার্সন অপটিমাইজেশন বিষয়টা এমন, ক্ষেত্র বিশেষে আমি খুবই সাধারণ ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি, কিন্তু আসলে কনভার্সন অপটিমাইজেশন বিষয়টা যারা প্রিমিয়াম অ্যাড অথবা পেইড অ্যাড প্রমোশন করে থাকেন তারা খুব বেশি করেন। এখানে বেশ অনেক কিছু ডিপেন্ড করে, যেমন একটা বিজ্ঞাপন চললে কতগুলো ছবি থাকে, সেই ছবিগুলো আসলে কতটুকু কার্যকর বা ফলপ্রসূ হচ্ছে সেটা কনভার্সন রেটিংয়ের উপরে ডিপেন্ড, তারা রিপোর্ট দেখে বুঝতে পারেন। এছাড়া যে সাবজেক্ট লাইন, এবার যদি ইমেল মার্কেটিংয়ের হয় তাহলে সাবজেক্ট লাইন কী হচ্ছে, ইমেল কপি বা লেখাটা বডিতে কী থাকছে না থাকছে এগুলোর উপরে ডিপেন্ড করে। তো কনভার্সন বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, আমরা সেটাও জানবো। 8 নম্বরে আমরা জানবো যে আমরা এই পর্যায়ে অর্থাৎ এই প্রথম 7 লেভেল আমরা যখন কমপ্লিট করে ফেলবো তখন আমাদের কিছু কিছু সেল হওয়া শুরু হবে ইনশাআল্লাহ, যে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম সেল হবে। তো সেই সেলটাকে আমরা বাড়াতে চাইবো, অর্থাৎ স্কেলিং আপ ইওর অ্যাফিলিয়েট বিজনেস। হইতে পারে যে প্রতি মাসে হয়তো আপনি $100 আর্ন করা শুরু করেছেন, বাংলাদেশি টাকায় হয়তো 11-12 হাজার টাকা আর্ন করা শুরু হয়েছে, কিন্তু এটাকে যদি আপনি 1 লাখ টাকায় রূপান্তর করতে চান বা 1 লাখ টাকায় এটাকে নিয়ে যেতে চান, এটাকে স্কেলিং বলে। তো এই স্কেল করতে হলে অ্যাফিলিয়েট মার্কেটিংটার এই স্কেলিং স্টেপসগুলো কী কী আছে, কীভাবে করা যায়, সেই বিষয়গুলো আমরা এখানে ডিসকাস করব বা জানব। 9 নম্বরে হচ্ছে কি যে কমন মিস্টেকস টু অ্যাভয়েড। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমরা যত ধরনের কাজ করি না কেন সকল কাজের ক্ষেত্রেই তো আমাদের ভুলভ্রান্তি হয়, আমাদের প্রস্তুতির অভাব থাকে, জানার অভাব থাকে, অথবা কাজে নামলে আমরা দেখতে পারি যে অনেক ভুল থাকে। তো কোনগুলো সবচেয়ে বেশি কমন ভুল, সেই ভুলগুলো নিয়ে আমরা এখানে জানবো এবং সেই ভুলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। 10 নম্বর হচ্ছে সাকসেস স্টোরিজ অ্যান্ড ফাইনাল টিপস।
এখানে আমরা আমাদের বেশ কিছু সাকসেস স্টোরি আমরা শেয়ার করব। সেটা আপনাদের মধ্য থেকেও হতে পারে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এই পুরো কোর্সটা করে আপনি হয়তো এই পর্যন্ত এসেছেন এবং আপনি অ্যাটলিস্ট একটা ট্রাফিক জেনারেট করার প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন, কম বেশি সেখান থেকে আপনি সেল পাচ্ছেন এবং এটা স্কেল করছেন। এই পর্যায়ে গিয়ে আমরা বিভিন্ন সাকসেস স্টোরিজ শেয়ার করব, আমরা নিজেদের সাথে কনভারসেশন করব যেন অন্যরাও মোটিভেটেড হতে পারে। একটা কমিউনিটি বিল্ড করবার মতো একটা পরিস্থিতি তৈরি, মানে একটা পরিবেশ তৈরি করব যেন আমরা সবাই মিলে এখানে জানতে পারি। আরেকটা বিষয় যে একটা বিষয় মাথায় রাখা ভালো, সেটা হচ্ছে যে পুরো কোর্সের যতগুলো ভিডিও আসলে শেয়ার করা হবে, সবগুলো ভিডিওর শেষে একটা বিষয় কিন্তু আমি সব সময় শেয়ার করে থাকি, সেটা হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান রেডি করে দেই, অথবা আফটার ইচ ভিডিও আপনি কি করবেন, এই মুহূর্তে আপনার কি করা উচিত সেরকম একটা গাইডলাইন দেয়। এখানে অ্যাকশন প্ল্যান সেট আপ আফটার ইচ ভিডিও। নাম্বার 2 হচ্ছে ক্রিয়েট আ নিউ কমিউনিটি ফর বিগিনার্স। আর আপনার যে অডিয়েন্স আপনি বিল্ড করছেন বা আপনি যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছেন, আপনার অডিয়েন্সটা আপনার সাথে যাতে এঙ্গেজড হতে পারে, বিভিন্ন বিষয় আপনি যদি খুব বেশি ইজিলি রিচ করতে পারেন, সেরকম একটা কমিউনিটি বিল্ড করা হবে। এবং আপনি নিজেও করবেন, আপনার মানে আগের 10টা স্টেপ কমপ্লিট করলেই বাকি 3টা জিনিস বুঝতে পারবেন। নাম্বার 3 হচ্ছে শেয়ার নিউ আইডিয়াস টু গেট স্টার্ট উইথ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস অ্যান্ড অ্যাপ্রুভাল টিপস। আবার ওই গ্রুপটাতে এইটা হচ্ছে আমি আসলে নিজের জন্য করছি যে কি অ্যাকশন প্ল্যান, আমরা একটা প্রত্যেক ভিডিওর পরে তো একটা করে অ্যাকশন প্ল্যান দিবই, পাশাপাশি একটা কমিউনিটি বিল্ড করব এবং নতুন নতুন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আইডিয়া এখানে আপনাদের সাথে শেয়ার করা হবে এবং বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে কিভাবে আপনি অ্যাপ্রুভাল পেতে পারেন, সারা ওয়ার্ল্ডে হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে আপনি কিভাবে ইজিলি অ্যাপ্রুভাল পেতে পারেন, অর্থাৎ বিজনেস কন্ট্রাক্ট হতে পারে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ছিল আসলে একটা ওভারঅল প্ল্যানিং বা ইচ্ছা। আপনারা ভিডিওটার সাথে থাকেন, আশা করছি যে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আগাতে পারবো। তো এখনো পর্যন্ত যারা আসলে ভিডিওটা দেখছেন এবং এখনো পর্যন্ত ইন্টারেস্টেড আছেন, অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আমাদের মূল আলোচনার সিরিজে চলে যায়। ইন্ট্রোডাকশন টু অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি? দেখুন, আমরা সারা পৃথিবীতে যা কিছু ব্যবহার করি সমস্ত কিছুই প্রোডাক্ট। আমাদের গায়ের জামা থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে, হাতের ফোন থেকে শুরু করে সমস্ত কিছুই প্রোডাক্ট বা পণ্য। আর এই প্রোডাক্ট বা পণ্য আমাদের যারা দিয়ে থাকেন তাদেরকে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বলে থাকি হিসাবে বলতে পারি। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করি, যেমন ইলেকট্রিসিটির বিল বা ইলেকট্রিসিটির সেবা, পুলিশি সেবা। এগুলো তো আসলে অ্যাফিলিয়েট হয় কিনা আমার জানা নাই, কিন্তু অন্যান্য সেবাও আমরা ব্যবহার করে থাকি। যেমন এই যে আমরা একটা ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেট একটা সেবা। তাছাড়া আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এইগুলো হচ্ছে ইউটিউবের সেবা। এগুলো তারা সার্ভিস দিচ্ছে একরকম ফ্রিতে, যদিও আলটিমেটলি ফ্রিতে না, তারপরেও ফ্রিতেই বলা যায়, কারণ সরাসরিভাবে আমরা তাদেরকে কোনো টাকা পয়সা পে করি না। তো এরকম বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা কিনা চায় যে একটা সেলার গ্রুপ তৈরি হোক বা একটা বিজনেস কন্ট্রাক্ট তারা অফার করে। যে বিজনেস কন্ট্রাক্ট অফারকে বলা হয় হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কন্ট্রাক্ট। এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা হচ্ছে ব্যবসায়ী বা মার্চেন্ট, আর যারা এই প্রোডাক্ট সেল করে তারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। তো এই অ্যাফিলিয়েট মার্কেটার এবং এই বিজনেস ওনার, এই দুই গ্রুপের মাঝে একটা কন্ট্রাক্ট হয় যে আপনি আমার সেবা অথবা আপনার প্রোডাক্ট যদি আপনি বিক্রি করে দেন, তাহলে আপনি কি পাবেন? একটা নির্দিষ্ট হারে কমিশন পাবেন। এই কমিশনের ভিত্তিতে কোনো প্রোডাক্ট বিক্রি করা বা কোনো সেবা বিক্রি করাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এখন আমরা কিছু উদাহরণ দেখব যে অ্যাফিলিয়েট মার্কেটিং চলছে বা সারা বিশ্বে হয় এরকম কিছু প্ল্যাটফর্ম, অতি পরিচিত এরকম কিছু দেখব। তো চলুন আগাই।
তো যেমনটি বলছিলাম, তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা জেনেই থাকবেন অনেকেই যে অ্যামাজন অ্যাসোসিয়েটস যে প্রোগ্রামটা আছে এটা হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট অফার। আমরা যদি একটু দেখি, দেখব যে আপনার কি করতে হবে, শুধু সাইন আপ করতে হবে, প্রোডাক্ট রেকমেন্ড করতে হবে, এবং আপনি আপনার রেকমেন্ডেশন বা আপনার রেফারেলে যারা কোনো প্রোডাক্ট কিনে থাকবেন সেখান থেকে আপনি 10% পর্যন্ত কি পাবেন, কমিশন পেয়ে যাবেন। সকল প্রোডাক্টেই আপনি 10% কমিশন পাবেন না, ক্ষেত্র বিশেষে 10% পাবেন, কোনো কোনো ক্ষেত্রে 1% বা তার কমও পেতে পারেন। এটা প্রোডাক্টের উপরে নির্ভর করবে। এটা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রামের অফার। আরেকটা অত্যন্ত পরিচিত যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ক্লিক ব্যাংক। এইখানেও আপনি অসংখ্য প্রোডাক্ট বা অসংখ্য সার্ভিস বা প্রোডাক্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনার সুবিধা মতো আপনার নিশ অনুযায়ী আপনি কি করতে পারেন, অ্যামাজন বা এই জাস্ট লাইক অ্যামাজন আপনি এখানে প্রোডাক্ট সেল করে কমিশন আর্ন করতে পারেন। আপনার যেটা করতে হবে এগুলোকে এখন যেটা দেখাচ্ছি যে অ্যামাজন অ্যাসোসিয়েটসের বাইরে অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রামটাকে আপনি শুধু অ্যামাজনের জন্য অ্যাফিলিয়েট একটা প্ল্যাটফর্ম ধরতে পারেন, কিন্তু ক্লিক ব্যাংক একটু ডিফারেন্ট। এইখানে ক্লিক ব্যাংকে হাজারো রকমের কোম্পানি তাদের এই অ্যাফিলিয়েট অফার বা অ্যাফিলিয়েট কন্ট্রাক্ট নিয়ে এখানে তারা অ্যাটাচড হয়ে আছে বা কনসার্ন বা এই ক্লিক ব্যাংকের প্ল্যাটফর্মে তারা যুক্ত হয়ে আছে। আপনি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট এই যতগুলো বিজনেস আছে প্রায় সবগুলোরই কি করতে পারবেন, প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি সেল করতে পারবেন। সেল করলে আপনি সেখান থেকে কমিশন পাবেন। একই রকম সিজেও তাই, সিজেও হচ্ছে কমিশন জাংশন। এটাও একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যাফিলিয়েট হিসাবে এখানকার ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড ডিল হবে, আপনার কমিশন পাবেন যত কিছু সেল করবেন প্রত্যেকটার উপরে। এখানেও একটা পার্সেন্টেজ উপরে নির্ভর করে, ক্ষেত্র বিশেষে বিভিন্ন রাউন্ড ফিগারও হয় যে আপনি $5, $10, $20 এভাবে আর্ন করবেন। তাছাড়া আছে শেয়ার সেল। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার SaaS প্ল্যাটফর্ম বা এই ধরনের প্রোডাক্ট নিয়েই আসলে কাজ করে এজেন্সি। এছাড়া আপনি এখানে শুধু চাইলেই, এখানে আবার কিছু কিছু প্ল্যাটফর্ম যেগুলোর কথা বলছে এগুলো চাইলেই আপনি জয়েন করে ফেলতে পারবেন না, নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট আছে। অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে, আপনার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম বা অডিয়েন্সের মাধ্যমেই আপনি আসলে এখানে অ্যাপ্লাই করবেন। আমরা এগুলো জানবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং কিভাবে আসলে অ্যাপ্রুভাল পেতে হয় এই প্ল্যাটফর্মগুলোতে। তাছাড়া এরপরে রয়েছে ইম্প্যাক্টেও তাই, এখানে অসংখ্য ব্র্যান্ড তাদের সার্ভিস প্রোডাক্ট নিয়ে হাজির আছেন এবং এই সকল ব্র্যান্ড বা সার্ভিস প্রোডাক্ট নিয়ে আপনি কি করতে পারবেন, হচ্ছে সেল করতে পারবেন এবং কমিশন পাবেন। এখানে যদিও দেখতে পাচ্ছেন এখানে লেখা স্টার্ট রেফারিং এন্ড আর্ন আপ টু 30,000 পার রেফারেল উইথ ইম্প্যাক্ট, অ্যাপ্লাই নাও। তো এখানে একটা অ্যাফিলিয়েট অফার বা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম এগুলোর মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন। এর পরবর্তীতে উইন, সেম থিং, জাস্ট লাইক ক্লিক ব্যাংক আর হচ্ছে আপনার সিজে টাইপ। এরপরে হচ্ছে জেভিজু। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যা প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আসলে SaaS প্ল্যাটফর্ম ভিত্তিক, অর্থাৎ আপনার সফটওয়্যার রিলেটেড এইখানে অ্যাফিলিয়েট অপশন আছে। আপনি এখানে এই প্ল্যাটফর্মগুলোতে এই জেভিজুতেও জয়েন করে কি করতে পারবেন, কমিশন আর্ন করতে পারবেন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। পার্টনার স্ট্যাকেও তাই। এরকম ধরেন এই যে ক্লিক ব্যাংক, সিজে, তারপর শেয়ার এসএল, ইম্প্যাক্ট, রেকুটেন, উইন, জেভিজু, এরকম অসংখ্য প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলোতে আপনি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট জয়েন করতে পারবেন এবং হাজার হাজার প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করতে পারবেন। এগুলোর বাহিরেও আপনি কি করতে পারবেন, অ্যাফিলিয়েট হিসাবে জয়েন করতে পারবেন প্রাইভেট অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলোতে। এগুলো কেমন প্রাইভেট নেটওয়ার্ক বলতে, এই অ্যামাজন অ্যাসোসিয়েটস শুধুমাত্র তাদের প্রোডাক্টগুলো অফার করে যে আপনি তাদের প্রোডাক্টগুলো সার্ভিসগুলো কী করতে, অ্যামাজনের তো সার্ভিস নেই, আপনি তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে কমিশন পাবেন। কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক যেগুলোকে বলা হয় সেগুলো যেমন ধরেন আমি বলতে পারি যে ইমেল মার্কেটিং একটা প্ল্যাটফর্ম, এর নাম হচ্ছে মেইলচিম্পের হচ্ছে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারেন। যে কোনো সার্ভিস ইমেল মার্কেটিং প্লাস অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে সার্চ করলে আপনি অসংখ্য অ্যাফিলিয়েট প্রোগ্রামের অফার পেয়ে যাবেন। মেইলচিম্প একটা প্ল্যাটফর্ম, এই মেইলচিম্পের মাধ্যমে ইমেল মার্কেটিং করা হয়। এছাড়া এভার অ্যাড, আই ডোন্ট নো এটা কি, আমি কখনো ট্রাই করিনি। ব্রেভো, এটা একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। বার্ড, আমি জানি না কি।
ওয়েজ টু আর্ন কমিশন উইথ মেলচিম্প অ্যান্ড কো। এখানে মেলচিম্প এটা হচ্ছে একটা প্রাইভেট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলতে পারেন। এই মেলচিম্পের সার্ভিস যদি আপনি প্রমোট করেন তাহলে আপনি এখান থেকে কমিশন আর্ন করতে পারবেন। বলছে কি যে বিফোর ইউ স্টার্ট এখানে এলিজিবল হইতে হবে। টু বি এলিজিবল টু আর্ন কমিশন ইউ মাস্ট be actively connected for 2 or more customer accounts and sign into each customer's account regularly within the quarter the commissions are calculated। মানে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে যে আপনি যদি মেইলচিম্পের সার্ভিস অফার করতে চান তাহলে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা যদি মেইলচিম্পের মতো আরও কিছু প্ল্যাটফর্ম, যেমন ধরুন ডোমেন হোস্টিং সার্ভিস অনেক বেশি পপুলার, যেমন ধরুন গোড্যাডি একটা প্ল্যাটফর্ম। এই ধরনের যত স্যাস প্ল্যাটফর্ম আছে, স্যাস প্ল্যাটফর্ম বলতে যারা অনলাইনে সার্ভিস সেল করে, ঠিক আছে। আমি গোড্যাডির আসতে দেন, গোড্যাডি আসার পর আপনাদেরকে গোড্যাডির অ্যাফিলিয়েট সম্পর্কে জানাচ্ছি। এ পর্যায়ে এই গোড্যাডি ছাড়াও আরও তো অনেক হোস্টিং কোম্পানি আছে, আমি শুধু গোড্যাডির এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার মতো করে আরও বাকি খুঁজে নিতে পারবেন। যেমন ধরুন একদম নিচে আসবো, একদম নিচে আসার পর আমরা 3টা ওয়ার্ড লিখব বা খুঁজের চেষ্টা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, একটা হচ্ছে পার্টনার প্রোগ্রাম, এই ধরনের ওয়ার্ড। এপাশে নাই, এই যে এখানে অ্যাফিলিয়েটস আছে। আমরা যদি অ্যাফিলিয়েটস অর্থাৎ এই যে পার্টনার প্রোগ্রামস, রিসেলার প্রোগ্রাম, এইগুলো কাইন্ড অফ আপনি চাইলে এই সেলগুলো দিন শেষে আসলে বিক্রি করাই কাজ, রিসেলার প্রোগ্রাম হোক অথবা অ্যাফিলিয়েট প্রোগ্রাম হোক, দুই ধরনের আসলে আপনার সিস্টেম তারা দিয়ে রাখছে। এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামের কি বলছে, আর্ন ক্যাশ ফ্রম সেলস ওয়েন ইউ প্রমোট গোড্যাডি অন ইয়োর সাইট। অর্থাৎ আপনার সাইটে যখন আপনি কি করবেন, সেল করবেন, তখন একটা কমিশন পাবেন। ক্ষেত্র বিশেষে কমিশনের আসলে একটা পার্সেন্টেজও দিয়ে থাকে। আমি যদি দেখাই, যদি 24/7 অ্যাফিলিয়েট সাপোর্ট, আচ্ছা সিজে অ্যাফিলিয়েট, যেটা বললাম যে সিজে বা কমিশন জাংশনে তাদের কি আছে, signup.cj.com। এখানে কমিশন জাংশন বা সিজে আমরা পরিচিত হয়েছিলাম প্রথম দিকে। এখানে হচ্ছে গোড্যাডির অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আপনাকে কি করতে হবে, এই ফর্মটা ফিল আপ করবো। অর্থাৎ যখন আমরা জানবো যে আসলে এই প্ল্যাটফর্মগুলোতে কীভাবে অ্যাপ্রুভাল পেতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তখন আমরা এই বিস্তারিত জানবো। শুধু এতটুকু জেনে রাখেন, গোড্যাডির মতো প্ল্যাটফর্ম অন্যান্য যে হোস্টিং কোম্পানি আছে প্রায় সকল প্ল্যাটফর্মেরই অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট সার্ভিস তারা অফার করে থাকে। আমরা যদি এখন এইভাবে লিখি যে হোস্টিং সার্ভিস, লেখার পর আমরা যদি এইভাবে প্লাস সাইন দিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেই, তারপর আমাদের কাছে প্রায় যত মানে আসবে সবগুলোতেই আমরা A2 হোস্টিং আমরা চলে যাই, A2 হোস্টিংয়ের ওয়েবসাইটে চলে যাব। এরপরে হচ্ছে সাইট গ্রাউন্ড, আমরা সাইট গ্রাউন্ডের মেইন পেজে চলে যাব। এখানে ক্লিক করলেই চলে যাওয়া উচিত ছিল, উইকিপিডিয়া না গেলেই হলো। গুড, সাইট গ্রাউন্ডে আসছি, আমরা 2টা ওপেন করলাম। এরপরে আরও ওপেন করবো, যেমন কিনস্টা হোস্টিঙ্গার, সাপোজ হোস্টিঙ্গার, লেটস ওপেন হোস্টিঙ্গার, ব্লু হোস্ট ওপেন করলাম। হোস্টিঙ্গার এই চাচ্ছি না, আচ্ছা এটাই হলো হোস্টিঙ্গার। আচ্ছা এই আসলাম, এখানে আসার পর হোস্টিঙ্গার এই যে ব্লু হোস্টে আসলাম। সিস্টেম একই রকম। আমরা যদি একদম নিচে চলে আসি, আমরা একদম নিচে চলে আসলে এই যে প্রোগ্রামসের এখানে দেখবো যে অ্যাফিলিয়েট অপশন আছে। এজেন্সি পার্টনার প্রোগ্রাম বা এজেন্সি হোস্টিং এগুলো তো আছেই। আমরা অ্যাফিলিয়েটসে ক্লিক করি, এরপর হোস্টিঙ্গারে আসলাম। সেম, সবাই আসলে এই একদম বটম সেকশনে তাদের অ্যাফিলিয়েট অফারগুলো দিয়ে রাখে। ইনফরমেশন, ডোমেইনস, হোস্টিং টুলস, লিগাল হেল্প, এখানে আমরা একটু খেয়াল করি যে অ্যাফিলিয়েট কোনো অপশন আছে কি না। হোস্টিংয়ের যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্সেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অর্থাৎ আপনি যদি ডোমেইন হোস্টিং, কীভাবে ডোমেইন খুঁজতে হয়, অর্থাৎ মার্কেটিং এইগুলো নিয়ে অ্যাফিলিয়েট করতে চান, এগুলো হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। যদিও গোড্যাডি হচ্ছে সিজের সাথে কানেক্টেড। লেটস ওকে, এইখানে সাইট গ্রাউন্ড আরেকটা হচ্ছে হোস্টিং ডোমেইন হোস্টিং কোম্পানি। এদেরও আপনার প্রায় সকল এই ধরনের সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদের আসলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম সিস্টেম একই রকম, আপনি আপনার সুবিধা মতো যদি একটা অডিয়েন্স তৈরি করতে পারেন
আপনার প্রোগ্রাম বা আপনার অডিয়েন্স অনুযায়ী আপনি কি করতে পারবেন, সুন্দর করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন যদি আপনি চান, যদি সিস্টেম আপনার জানা থাকে। তো এখানে আমরা দেখছি যে এরা আসলে কমিশন দিয়ে বলছে কি 1 to 5 সেলস আ মান্থ, তাহলে আপনি $50 করে পার সেলে পাবেন। যদি আপনি 6 থেকে 10টা করে সেল করতে পারেন তাহলে পার সেলে আপনি $75 করে পাবেন। যদি আপনি 11 থেকে 20টা সেল করেন মান্থলি তাহলে আপনি $100 করে পাবেন। আবার ক্ষেত্র বিশেষে এমন হতে পারে যে প্রথম 1 থেকে 5টা সেলে আপনি $50 পাবেন, তার পরবর্তী 6 থেকে 10 নম্বর সেলে পাবেন $75 করে, তার পরবর্তী 11 থেকে 20টা সেল আসলে আপনি ওগুলো থেকে পার সেলে আপনি $100 করে পাবেন। এইটা আপনার এদের সাথে জয়েন করার পরে আরও বিস্তারিত কন্ট্রাক্ট ডিটেলস, রিকোয়ারমেন্টস এগুলো পড়লে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। এগুলো হচ্ছে কন্ট্রাক্ট, অর্থাৎ এই সাইটগ্রাউন্ড বা গোড্যাডি অথবা হোস্টিঙ্গার এদের মতো যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে এবং নির্দিষ্ট হচ্ছে আপনার সুযোগ সুবিধা আছে। যেমন এই যে খুবই সহজ করে রাখছে হোস্টিঙ্গার, এখানে আই হ্যাভ অ্যাকসেপ্ট কুকিজ, কন্টিনিউ করলাম, ওয়েলকাম ব্যাক, হোস্টিঙ্গার লগ ইন করি, অ্যাফিলিয়েট হোস্টিঙ্গার সাইন আপ হয়ে গেল। আই নেভার ট্রাইড টু সাইন আপ ফর হোস্টিঙ্গার, বাট এই যে এত ইজিলি আমি এখন হোস্টিঙ্গারে অ্যাফিলিয়েট হয়ে গেলাম, কোনো ধরনের রিকোয়ারমেন্ট চাই নাই, কোনো কিছুই চাই নাই। খুব ইন্টারেস্টিং। এবং এখানে দেখেন ইমপ্রেশন, ক্লিকস, কনভার্সন, পে আউটস 20, এছাড়া পেন্ডিং পে আউট সমস্ত ডিটেলস এই একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আপনি যে কোনো জায়গায় জয়েন করবেন এখানে এই ধরনের পাবেন। অল অফার্স, এখানে কি কি অফার আছে এখানে দেখছি যে প্রিভিউ ল্যান্ডিং পেজ, ট্র্যাক লিঙ্কস, বেসিক টায়ার 1 $0 প্লাস 60% সিপিএ প্লাস সিপিএস। এখানে সিপিএ জিনিসটা কি, এই টার্মিনোলজিগুলো আমরা জানবো। সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, প্লাস সিপিএস প্লাস কস্ট পার সেলস, অর্থাৎ কি পরিমাণ এখানে আপনার পে আউট ডিটেল। আমরা যদি রিপোর্ট বা অফার এই পারফরমেন্স রিপোর্টে যখন আসবো তখন আসলে কাজ করলে আমরা বুঝবো যে এখানে আমাদের কতটুকু সিপিসি আসছে, সিপিএস কত, ইপিএস কত, হ্যাঁ এগুলো জানবো। এগুলো হচ্ছে টার্মিনোলজি যে আপনি 100 জন ট্রাফিক এখানে সেন্ড করলেন, এই 100 জন ট্রাফিককে আপনি বলতে পারেন ক্লিক বা ইমপ্রেশন, হ্যাঁ। আর এরপরে এই 100 জনের মধ্যে দেখা গেল যে 20 জন সাইন আপ করছে, তাহলে 20টা কনভার্ট হলো। এখন সাইন আপ হিসাবে কনভার্ট হলো, এই 20 জনের মধ্যে 5 জন আবার প্রোডাক্টটা কিনছে, তাহলে এটা কাস্টমার তার সেল হয়ে গেল, তাহলে এটা সিপিএস, হ্যাঁ, কস্ট পার সেলস আপনার কতটুকু হচ্ছে না হচ্ছে এগুলো। যদিও আমি এই প্ল্যাটফর্মে কখনো কাজ করি নাই, প্রত্যেকটা প্ল্যাটফর্মের নির্দিষ্ট এরকম টার্মিনোলজি থাকে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। রিপোর্ট অফার, লাইভ অফার্স, স্কেডিউল চেঞ্জেস, এইগুলো অফার। তো এই মুহূর্তে লাইভ কোনো অফার দেখতে পাচ্ছি না। রিপোর্ট, তাছাড়া হোস্টিংয়ের অ্যাফিলিয়েট গাইড, অ্যাফিলিয়েট ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়ালগুলো আছে, রিকোয়েস্ট পেমেন্ট, আপনার যখন পেমেন্টটা হবে আপনি এখান থেকে পেমেন্টগুলো পাবেন। অ্যাফিলিয়েট ম্যাটেরিয়ালস কী কী আছে, অ্যাসেটসের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ব্যানার, এই যে হোস্টিংয়ের লোগো, 1-2টা লোগো পাবেন, তাছাড়া এই ধরনের ব্যানার পাবেন। ব্যানারগুলো যদি আপনি পিপিসি ক্যাম্পেইন বা অন্যান্য কোনো অ্যাড ক্যাম্পেইন চালাতে চান সেই ক্ষেত্রে এই ব্যানারগুলো ব্যবহার করতে পারবেন। স্ক্রিনশটস, আমরা যদি একটা স্ক্রিনশট ডাউনলোডসে যাই তাহলে দেখবো যে ড্রপ বক্সে তাদের বিভিন্ন ধরনের স্ক্রিনশট দিয়ে রাখছে। ইংলিশ স্ক্রিনশটগুলো দেখি, এগুলো ল্যাঙ্গুয়েজ শর্টকাট বুঝে নিতে হবে। ক্লাউড হোস্টিংয়ের ফোল্ডারে চলে যাই, এখানে দেখব ক্লাউড হোস্টিংয়ের কী কী স্ক্রিনশটস আছে। এখানে দেখেন ফাস্টার অ্যান্ড স্ট্রঙ্গার ডেডিকেটেড, এগুলো হচ্ছে স্ক্রিনশট। এগুলো আপনার ম্যাটেরিয়াল বা কন্টেন্ট যখন আপনি প্রডিউস করবেন তখন এগুলো আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। এইটা হলো একটা উদাহরণ। লার্ন মোর অ্যাবাউট দ্য বেস্ট অ্যাফিলিয়েট প্র্যাকটিস এবং অ্যাফিলিয়েট এডুকেশন আছে এখানে, যে কীভাবে অ্যাফিলিয়েশন করলে সবচেয়ে ভালো হবে, কোন ওয়েতে অ্যাফিলিয়েশন করলে ভালো হয় না হয়, হ্যাঁ এগুলো নিয়ে আসলে কি আছে এখানে পরামর্শ আছে। তো এই ছিল রিসোর্সেস হোস্টিংয়ের, যদিও খুব ইজিলি আমরা জয়েন করে ফেলেছিলাম। আমরা যদি এখানে সাইড গ্রাউন্ডে জয়েন নাওতে ক্লিক করি এখানে একটা ফর্ম আসছে উইচ ইজ ভেরি নাইস। তো কি হলো, এই ফর্মটা ফিল আপ করবেন। এখানে আমরা যখন আসলে এই প্ল্যাটফর্মগুলোতে জয়েন করবো তখন আমরা জানবো কিছু না, এখানে শুধু আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, আপনার বাসা কই, ফোন নাম্বার, কী সমাচার, এছাড়া আপনার পে আউট, ইন্ডিভিজুয়াল কোম্পানি, ট্যাক্স আইডি, পেপ্যাল ইমেল, হ্যাঁ পেপ্যাল প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষে,
আবার সরাসরি ব্যাংকেও ট্রান্সফার করে থাকে অনেকে। আপনার ওয়েবসাইট থাকলে সেটার লিঙ্ক দিতে হবে। আপনি কিভাবে প্রমোশনটা করবেন, এটা প্রোমো মেথডসগুলো কী কী আছে, আপনি ব্যানার অ্যাড চালাবেন, ইমেল মার্কেটিং করবেন, ভিডিও মার্কেটিং করবেন, পার্সোনাল রেকমেন্ড করবেন, পেপার ক্লিক ক্যাম্পেইন বা গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন চালাবেন কি না, এগুলো নিয়ে আপনি যখন জানাবেন তারপরে অ্যাপ্লাই করার পর তারা অ্যাপ্রুভাল করবে বা অ্যাপ্রুভাল দিয়ে থাকবে। তো এগুলো ছিল তো আপনার এই প্ল্যাটফর্মগুলো। এছাড়া আমরা যদি চলে যাই কোনো আরও সিআরএম যারা স্যাস প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, যেমন ধরুন হাবস্পট, এটা একটা সিআরএম কোম্পানি। হাবস্পটে আমরা চলে যাব, সেম সবগুলো নিয়ম একই রকম, আমরা কুকি অ্যাকসেপ্ট করি। বটমে চলে আসি, এখানে দেখেন আমরা হয়তো খুঁজে পাবো যে অল পার্টনার প্রোগ্রাম, সলিউশন পার্টনার প্রোগ্রাম, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সেম আপনি অ্যাফিলিয়েটে চলে যেতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী অন্যান্য পার্টনার প্রোগ্রাম আপনি চেক করবেন যে আপনার জন্য আপনি রিসেলার প্রোগ্রাম ভালো হবে নাকি প্ল্যাটফর্মের পার্টনার হলে ভালো হবে নাকি অন্য সলিউশন পার্টনার হলে ভালো হবে, এগুলো আপনি দেখে নেবেন। তো ইনিশিয়ালি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলতেছি। তো এখানে অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করতে হলে এখানে জাস্ট আসবেন, এখানে বলছে কি ফ্রি টু জয়েন, অর্থাৎ আপনি হাবস্পটের অ্যাফিলিয়েট ফ্রিলি জয়েন করতে পারবেন, 30% রিকারিং কমিশন পাবেন। এখানে একটা চমৎকার জিনিস আসছে রিকারিং কমিশন। এর আগে শুরুতে আমি আলোচনা করেছিলাম যে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো, অর্থাৎ এই যে অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে, অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনি একবার সেল করলে একবারই কমিশন পাবেন। কিন্তু হাবস্পট একবার যখন আপনি সেল করবেন কোনো সার্ভিস বা পরিষেবা, এই হাবস্পট প্ল্যাটফর্মটা প্রমোট করার পর যে জয়েন করবে আপনি বারবার কমিশন পেতে থাকবেন 30% করে, 30% রিকারিং কমিশন। এখন প্রাইসিংয়ে যদি চলে যাই যে আসলে কত পার্সেন্টের, কত টাকা বা কত ডলারের আসলে 30%, আমরা দেখব যে মার্কেটিং হাব প্রফেশনাল $800, মার্কেটিং হাব এন্টারপ্রাইজ এটা হচ্ছে $3600, $3600 হচ্ছে 30% কত, মোর দেন $1000। আমরা যদি একটু দেখে নেই 30% অফ দিস অ্যামাউন্ট কত হয় আসলে, হ্যাঁ $1080। সো মার্কেটিং হাবের জন্য আপনি কষ্ট করে পরিশ্রম করে টানা যদি 2-3 মাস ধরে কাজ করেন, প্রোডাক্ট প্রডিউস কন্টেন্ট প্রডিউস করেন এবং পাবলিশ করতে থাকেন, ধরুন মার্কেটিং হাবের একটা এন্টারপ্রাইজ কোনো একটা কোম্পানি সাবস্ক্রাইব করে ফেললো, আপনি ইনস্ট্যান্ট 1000 করে পার মান্থ তখন কি হবে, কমিশন পেতে থাকবেন অ্যাজ লং অ্যাজ আপনি যাকে রেফার করলেন সে আপনার সাথে কন্টিনিউ করছে। এবং মজার বিষয় হচ্ছে যে এইটা করার জন্য কিন্তু আপনার অন্য কোনো অফিসে যেতে হবে না বা আপনার নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকবে না, আপনার স্বাধীন মতো সময় আপনি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা গেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। আবার সেলসের জন্য দেখেন আলাদা আলাদা কি আছে, সাবস্ক্রিপশন প্যাকেজ আছে। সার্ভিসের জন্য সার্ভিস অফ প্রফেশনাল, সার্ভিস অফ এন্টারপ্রাইজ, এগুলো সম্পর্কে বিস্তারিত জানলে আপনি এগুলো জানবেন। তো $150 30%, $50, $90 30% হচ্ছে আপনার $30। তো ইন্টারেস্টিং এনাফ যে আপনি কিন্তু আপনার এই সকল সার্ভিসে আপনি সেল করতে পারবেন এখানে যখন আপনি অ্যাফিলিয়েট হয়ে যাবেন তখন, ঠিক আছে। সো এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। এবং এটা রিকারিং, আই প্রেফার রিকারিং ইটস বিকজ আমি ছোটোখাটো কিছু রিকারিং কমিশনের একটা নমুনা আপনাদের দেখাই। যেমন ধরুন মেইলার লাইট, এটা একটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। মেইলার লাইট এই ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের একটা অ্যাফিলিয়েট আমি কি করেছি, প্রমোট করেছিলাম। আমি ভুলেও গেছিলাম যে আসলে কখন আমি এটা প্রমোশন স্টার্ট করছিলাম এবং কবে থেকে শুরু করছিলাম। তো এখানে দেখেন যে মেইলার লাইট আমার থেকে আমি মেইলার লাইট থেকে এই পর্যন্ত $1874 কিন্তু আর্ন করছি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি কিন্তু আসলে মাসের পর মাস প্রমোট করেছি, বিষয়টা এরকম না। আমি যদি পে আউটসে চলে যাই, এখানে খেয়াল করবেন যে কবে থেকে শুরু হয়েছে, এটা February 15, সম্ভবত 2020-22 সাল হবে, 22 সালের দিকে হবে। তো দেখেন $233, $74, $54, $74, $200 এরকম কিন্তু প্রতি মাসেই লেস অর মোর একটা ফ্রিকুয়েন্ট অবস্থায় আস্তে আস্তে আসতেছে। তো আমি এটা নিয়ে রিসেন্ট কাজ করা শুরু করেছি, ইনশাআল্লাহ এখানেও কিছু প্রোগ্রেস করা পসিবল। মেইলার লাইট এরকম একটা প্ল্যাটফর্ম, এই জাস্ট লাইক মেইলচিম্প। এছাড়া আছে গেট রেসপন্স, যেমন গেট রেসপন্স এটা আরেকটা আপনার ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। আপনি গেট রেসপন্সে
এই তো আসলাম প্ল্যাটফর্মে। আসার পরে আমরা চলে আসি নিচে। নিচে আসলে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখতে পারবো। এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম গেট রেসপন্স, আমি ভুলে গেছি গেট রেসপন্সে হয়তো দু একজন কাস্টমারকে আমি ক্লায়েন্ট হয়তো আমি রেফার করেছিলাম, মনেও নেই আসলে। এত ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম আছে যে কোনটা আপনার যে আপনি কন্টিনিউ করছেন আর কোনটা কন্টিনিউ করেননি সেটা বোঝা মুশকিল। ইনকরেক্ট, আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেছি, পরে পাসওয়ার্ড রিসেট করে দেখতে হবে। যাই হোক, এই গেল গেট রেসপন্স। এছাড়া আপনার ইমেল মার্কেটিংয়ের আরও কিছু, যেমন এসএমটিপি, এনারা পার্টনার প্রোগ্রাম অফার করেন। তো এদের একটা বিষয় হচ্ছে ওরা পার্টনার স্ট্যাকের থ্রুতে আসলে এই অফারটা করে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাকসেপ্ট জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে পার্টনার স্ট্যাকে চলে যাবে। হ্যাঁ, এসএমটিপি, এবং এখানে খেয়াল করি যে পার্টনার স্ট্যাক এসছে। পার্টনার স্ট্যাক হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং কি বলবো, মার্কেট প্লেস বলতে পারেন। পার্টনার স্ট্যাকে কিছু কাজ করছিলাম। ওয়েলকাম বোরহান। তো এখানে দেখেন এসএমটিপিতে আমার এখন অ্যাক্টিভ অফার আছে। তো এসএমটিপির সার্ভিসটা যদি আমি প্রমোট করতে চাই তাহলে লিঙ্কসে চলে যাব। লিঙ্কসে যাওয়ার পর এটা হচ্ছে আমার মার্কেটিং বা প্রমোশনাল লিঙ্ক। কেমন, এইটা আমি যেখানেই দিব বা আমি যে প্রমোশন করব, ট্রাফিক পাঠাতে হবে এই লিঙ্কের মাধ্যমে। হ্যাঁ, তো এই লিঙ্কের মাধ্যমে ট্রাফিক পাঠালে এখানে আমার সাথে কি কন্ট্রাক্ট আছে, পারফরমেন্স, সামারি, রিসোর্সেস, মেসেজেস। তো রিসোর্স আরও কিছু যাই, রিসোর্স দেখি। এখানে তারা যে কমিশনটা শেয়ার করে, সামারিতে আসি, ক্লিকস। আচ্ছা, এখানে কমিশন কি, ফর এভরি লিড দ্যাট স্টেজ অ্যাক্টিভ উইদিন আস ফর 60 days the partner will receive an additional $100 per lead, earn $5 every paying sign up। অর্থাৎ পার্টনার স্ট্যাক প্ল্যাটফর্মে কেউ যখন আমার রেফারাল লিঙ্ক ব্যবহার করে এখানে আসবে, এখানে আসার পর সে সাইন আপ করবে এবং কোনো একটা প্যাকেজ পারচেস করবে, প্রাইসিংয়ে চলে যায়, তখনই আমি অটোমেটিক্যালি $5, এখানে $50,000, এই সাবস্ক্রিপশনও যদি কেউ পারচেস করে তাহলে কন্ট্রাক্টটা কি হচ্ছে, আমি $5 করে পার সাইন আপে পাবো। আর যদি এই ক্লায়েন্ট বা সার্ভিস যদি তারা 60 days কন্টিনিউ করে তাহলে আমি কি পাবো, দ্য পার্টনার উইল রিসিভ অ্যান এডিশনাল $100 পার লিড। অর্থাৎ 60 দিন যদি সেই আমার রেফার করা কাস্টমার বা পার্সন কি করে, কন্টিনিউ করে এসএমটিপির সাথে, তখন আমি $100 করে আলাদা এক্সট্রা কমিশন পাবো। ঠিক আছে, ক্ষেত্র বিশেষে এটা কোনো রিকারিং কোনো অপশন না, যার জন্য আই ডোন্ট ফিল ইন্টারেস্টেড। আমি আসলে রিকারিংয়ে বিশ্বাসী লং টাইম, তার জন্য আমি মেইলার লাইট বা গেট রেসপন্স এগুলো প্রেফার করি। যেমন ধরুন গেট রেসপন্স, আমি গেট রেসপন্স অ্যাফিলিয়েট কমিশন যদি জানি, চলে যাই। আচ্ছা, গেট রেসপন্সে আমরা এখন আসলাম। অ্যাট দ্য বটম এটা হচ্ছে তাদের সেলস পেজ, হোম পেজে যাই। অ্যাফিলিয়েট প্রোগ্রামসে আসলাম, জয়েন গেট রেসপন্স, অ্যাফিলিয়েট প্রোগ্রাম রেফার টু ক্লায়েন্টস, মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম কমিশন। ওকে, এখন এদের কাছে দুই ধরনের টু গ্রেট প্রোগ্রামস টু চুজ ফ্রম। একটা হচ্ছে রিকারিং কমিশন, অর্থাৎ আপনি একজন ক্লায়েন্টকে যদি এখানে পাঠান এবং সে যদি কন্টিনিউয়াসলি সার্ভিসটা ব্যবহার করতে থাকে, আপনি 50% এভরি মান্থ 50% কমিশন পেতে থাকবেন। তারপরে হচ্ছে ডিফল্ট কমিশন কি, ডিফল্ট কমিশনে ইনিশিয়ালি আপনি পাওয়া শুরু করবেন 33%, বুস্ট 25+ সেলস ইন 6 months। যদি পরবর্তী 6 মাসের মধ্যে আপনি 25টার বেশি সেল করতে পারেন তাহলে 40% আপনার এই কমিশন হবে, অর্থাৎ 33 থেকে বুস্ট হয়ে 40% হবে। আর যদি 25টা না হয় 50টা সেল করেন বুস্ট 2, তাহলে 50% করে কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন। আর বাউন্টি প্রোগ্রামটা কি, আপফ্রন্ট কমিশন, অর্থাৎ একজন
ব্যক্তিকে আপনি যখন এখানে রেফার করবেন বা কাস্টমারকে সে যখন জয়েন করবে তখনই আপনি $150 পেয়ে যাবেন। কেমন? $100 ফর ইমেল মার্কেটিং প্রোডাক্টস এবং $150 ফর কন্টেন্ট মনিটাইজেশন প্রোডাক্ট। তো প্যাকেজ আছে, তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে, ওয়েবিনার বিল্ডার, কনভার্সন ফানেল, ইমেল মার্কেটিং অটো রেসপন্ডার, মার্কেটিং অটোমেশন, ওয়েব পুশ আপ নোটিফিকেশন, SMS, পেইড অ্যাডস, এই যে মনিটাইজেশন প্রোগ্রাম, এই যে মনিটাইজ, কোর্স ক্রিয়েটর, প্রিমিয়াম নিউজ লেটার, ক্রিয়েটর প্রোফাইল, ওয়েবিনার, এগুলো প্রিমিয়াম কোর্সেস আর কি। তো এই গেট রেসপন্সের প্ল্যাটফর্মের থ্রুতে এগুলো তারা করতে পারবে। তো এই ধরনের সার্ভিস আপনি যদি বাউন্টি প্রোগ্রামে জয়েন করেন তাহলে একবারই কমিশন পাবেন, কিন্তু যদি আপনি রেকারিংয়ে জয়েন করেন তাহলে আপনি যদি কমিটেড থাকেন যে না আমি আসলে প্রপারলি সার্ভিসটা বা এই প্ল্যাটফর্মটা প্রমোট করতে চাই, তাহলে 50টা সেল করার টার্গেট নিয়ে আপনাকে নেমে পড়া উচিত। আপনি যদি পরবর্তী 6 মাসে 50টা সেল করে ফেলেন 50% কমিশন পাবেন। ইম্যাজিন তাদের প্রাইসিং মডেলটা যদি আমরা দেখি, যে ইমেল মার্কেটিংয়ের জন্য $15, মার্কেটিং অটোমেশনের জন্য $48, ই কমার্স মার্কেটিংয়ের জন্য $97। সো গেট রেসপন্স ম্যাক্স বলছি না আমরা, ধরুন যে আপনি ই কমার্স মার্কেটিংয়ের জন্য এই প্ল্যাটফর্মটাকে প্রমোট করা শুরু করলেন, অথবা মার্কেটিং অটোমেশনের জন্য আপনি প্রমোট করা শুরু করলেন, আমি ধরে নিচ্ছি যে $48 আপনার হচ্ছে সেলিং অ্যামাউন্ট। তাহলে 48 গুণন 50 আপনার কত আসছে? $2400। ডিভাইডেড বাই 2 হলে ইজিলি $1200 আপনি কিন্তু সেল করার কমিশন পাবেন মান্থলি। মজার বিষয় এটাই যে যত দিন পর্যন্ত তারা কি হবে আপনার এই প্ল্যাটফর্ম বা এই গেট রেসপন্স ব্যবহার করতে থাকবে, আপনি কমিশন পেতে থাকবেন, আপনাকে আর নতুন করে সেল না করলেও চলবে। এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তো এই ছিল প্ল্যাটফর্ম পরিচিতি। আশা করছি প্ল্যাটফর্ম পরিচিতি এবং এই সম্পর্কে আমরা জানবো। এখন বাংলাদেশে আসলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম হয় কিনা, আমরা যেহেতু হোস্টিং রিলেটেড বিষয়গুলো সম্পর্কে জেনেছি, যেমন আমার পরিচিত একটা ইন্টেল ওয়েব হোস্ট, এটা হচ্ছে বাংলাদেশি একটা কোম্পানি, বাংলাদেশি ওয়েব হোস্টিং এরা অফার করে, এবং আপনি যদি এদের ক্লায়েন্ট বা কাস্টমার হয়ে থাকেন তারা আপনাকে অ্যাফিলিয়েট অফার করবে। অ্যাফিলিয়েট আপনি মাত্র আপনার প্রয়োজনে আপনি ধরুন বিকাশ দিয়ে যদি এটা দিয়ে পারচেজও করেন, ক্লায়েন্ট লগ ইন করলে অ্যাফিলিয়েট কমিশন বা অ্যাফিলিয়েট অপশনটুকু দেখা যাবে। আমি অবশ্য এদের থেকে সমস্ত সার্ভিসগুলো সরিয়ে নিয়ে এসেছি, এখন তো আমি আর বাংলাদেশে থাকি না। এইখানে খেয়াল করি সার্ভিস ডোমেইন অ্যাকাউন্ট ডিটেল, এখানে অবশ্য অ্যাফিলিয়েটের সুযোগ ছিল, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, অসুবিধা নেই। তো আপনারা যারা এক্সিস্টিং ক্লায়েন্ট থাকবেন বা এই যে আর্ন 10% ক্রেডিট, হ্যাঁ এটাও আপনারা কি করতে পারেন, রেফার করতে পারবেন। যদি ফ্রি সাইন আপ করেন তাহলেও হয়তো বা আপনি হয়তো পাবেন, আই এম নট শিওর, বাট এটা একটা বাংলাদেশি অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এছাড়াও বাংলাদেশি অ্যাফিলিয়েট প্রোগ্রাম মার্কেট প্লেস সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, অ্যাফিলিয়েট প্রোগ্রামস, আমরা চলে আসি অ্যাডমিট বাংলাদেশ অ্যাফিলিয়েট প্রোগ্রামস, অ্যাডমিট বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম ফর বাংলাদেশ, শপস বিডি, ক্লাচ অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা, শপার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম, স্টার ট্যাক কম্পিউটারের দোকান, এখানেরও আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং অ্যাফিলিয়েট সেল করতে পারেন, বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, 10 মিনিট স্কুলের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখেছিলাম, 10 মিনিট স্কুল অ্যাফিলিয়েট প্রোগ্রাম। প্রথমে আসে স্টারটেকে কি বলছে, জয়েন দ্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম স্টারটেকের এখানে আপনি কি করতে পারবেন, তাদের পেমেন্টটা তাদের দুইভাবে করে, বিকাশ এবং চেকে, অর্থাৎ বাংলা কন্টেন্ট হয়তো আপনি মেক করেন এবং তাদের এই ওয়েবসাইটে স্টারটেক অ্যাফিলিয়েট লগ ইন, এখান থেকে লগ ইন করবেন বা এখানে সাইন আপ করবেন। কমিশন বিটুইন উইথড্র কমিউলেশন অফ 1000 বিডিটি, অর্থাৎ 1000 বিডিটি কমিশন হলে আপনি বিকাশ অথবা চেকের মাধ্যমে কি করতে পারবেন, কমিশনটা উইথড্র করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আসলে
ডিটেইলিং আছে যে কিভাবে আপনি এখানে ডিটেইল তাদের অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করতে পারবেন, কমিশন পাবেন, সেগুলো এখানে দেয়া আছে। তো এক্সাম্পল বেরি শপার্স, banglashoppers.com, এনাদেরও কি আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। বিকাম রিটেলার, বিকাম অ্যান অ্যাফিলিয়েট কমিশনটা কি কতটুকু আছে, এখানে কোনো পার্সেন্টেজ আছে কিনা দেখতে হবে, কোনো পার্সেন্টেজ নাই। এখানে দেখি অ্যাপ্লাই নাও অপশন আছে। আর্ন অ্যাট্রাকটিভ কমিশন কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট দেয়া নাই। রিসিভ অ্যাফিলিয়েট নিউজ লেটার, জয়েন, উই মেড ইট সিম্পল অ্যান্ড দেয়ার ইজ নো কস্ট টু ইউ। ইজি সেট আপ, আই ডোন্ট নো এত প্রসিজারটা কি আপনার নিজের ডোমেইন হোস্টিংয়ে থাকবে কিনা। তারপর ফ্রি শিপিং অ্যাবাভ 5000 অর্ডার্স, ফ্রি রিটার্ন, বাই অনলাইন পিক, ওকে। সো তারা একটা অফার করছে, এগুলো আপনাকে একটু পড়ে নিতে হবে, হ্যাঁ, যে তারা আসলে কি অফার করতেছে, অ্যাফিলিয়েট এখানে কমিশন কি হিসাবে দিবে, বিস্তারিত সাইন আপ করার পরে জানা যাবে। এটা হচ্ছে shops.com.bd, বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম ইন বাংলাদেশ। কি আছে এখানে, 10% আর্ন আপ টু 10% কমিশন, আপ টু যেখানে থাকছে মানে ধরে নিতে হবে যে 0 থেকে 10%। পরের অংশ কি আছে, অ্যাডমিট অ্যাপ, আচ্ছা আলি এক্সপ্রেস। আচ্ছা, বাংলাদেশে বসে আপনি বাংলাদেশেও যে সার্ভিসগুলো বা প্রোডাক্টগুলো আপনি কি করতে পারেন, প্রমোট করতে পারেন সেগুলো। এখানে বলছে যে mytrip.com, কমিশন 1.1%, হ্যাঁ, কমিশন 38.46%। আমরা প্ল্যাটফর্ম পরিচিতিতে যখন যাব তখন আরও বিস্তারিত ডিটেইলিং যাব। এগুলো এক একটা কোম্পানি। এই যে অ্যাডমিট অ্যাড, এগুলো হচ্ছে ইম্প্যাক্ট, ক্লিক ব্যাংক, সিজে, এরকম একটা প্ল্যাটফর্ম। 10 মিনিট স্কুল, আমরা জানি কি বলছে, শুরু করুন, কিভাবে কি কমিশন হবে। স্টেপ 1, রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে পোস্ট করতে হবে আপনার নিজস্ব অ্যাফিলিয়েট লিঙ্ক এবং প্রমোশনাল কন্টেন্ট পোস্ট করুন বিভিন্ন প্ল্যাটফর্মে। আয় করুন আপনাকে দেয়া লিঙ্কটি ব্যবহার করে। যারাই কি না প্রোডাক্ট অর্থাৎ জয়েন করবে তারাই সেই সেলের উপরে আপনি 15% কমিশন পাবেন। কেন যুক্ত হবেন, ঘরে বসে আয় করতে পারবেন, ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড, চমৎকার প্রোডাক্ট কন্টেন্টস, লার্নিং ইউর ট্রেনিং সেশন, লেভেল ওয়াইজ কমিশন স্ট্রাকচার, সুপার সেলার ক্যাম্পেইন। ওকে, কিভাবে আয় শুরু করবেন এখানে বিস্তারিত ভিডিও আছে। আপনার affiliation.10minuteschool এখানে যেতে পারেন। এছাড়া আমার জানা মতে সম্ভবত রকমারিরও আপনার কি আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, রকমারি অ্যাফিলিয়েট। রকমারি অনেক পরিচিত একটা নাম, আপনারা জানেন। এখানে আপনারা সাইন আপ করতে পারবেন এবং পণ্য ভেদে 55% পর্যন্ত কমিশন পাবেন। ঠিক আছে, তো বাংলাদেশি, দেশি, বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা পরিচিত হলাম, অর্থাৎ হাজার হাজার কোম্পানি লাখ লাখ প্রোডাক্ট বিক্রি করার জন্য রেডি হয়ে আছে। শুধু আপনার অপেক্ষা, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করলে ইনকাম করা শুরু করতে পারবেন।